This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্পেশাল 9। আজকের স্পেশাল 9-এ যে খবরে আমরা থাকবো সেটা নিঃসন্দেহে বলা যায় মাথা হেঁট বাংলার। কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। নিজের কাজের জায়গা, রোজের চেনা জায়গাতে খুন হতে হলো তিলোত্তমাকে। হ্যাঁ, এ শহরের তিলোত্তমা। তার আগে অত্যাচার চলে। অত্যাচার বললে কম বলা হয়, বলি নির্মম অত্যাচার চলে। মুখে রক্ত, মুখে নখের দাগ রয়েছে, তার যৌনাঙ্গ থেকে রক্ত ঝরছে, বা পায়ে পেটে, বা পায়ের গোড়ালিতে আঘাত। বিশ্বাস করুন, আপনাদের যেরকম শুনতে খুব খারাপ লাগছে, আমাদের বলতেও ভালো লাগছে না, কিন্তু পরিস্থিতি এতটাই বিভৎস ছিল, বলতে বাধ্য হচ্ছি, বলতে গলা ধরে আসছে। এই তিলোত্তমা আমার আপনার বাড়িরই সাধারণ মেয়ে। হ্যাঁ, কারোর মেয়ে, কারোর বোন, কারোর দিদি। 36 ঘন্টা টানা ডিউটি দিয়েছিল সে। কি ডিউটি? সেবা। সে চিকিৎসক, মানুষের সেবার ডিউটি দিয়েছিল টানা 36 ঘন্টা। খুব স্বাভাবিকভাবেই শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলে ঘুম পাবে, ক্লান্তি আসবে, কিন্তু ঘুমোবার সময় কই। আর সেই মেয়ে ক্লান্তিতে যখন একটু তার চোখ মুদে আসলো, একটু তার ঘুম আসলো, তখন এই ঘটনা ঘটল, এই নির্মমতা ঘটল। ক্লান্তির ঘুমের মধ্যেই ধর্ষণের শিকার হতে হলো আমাদের তিলোত্তমাকে। এই ঘটনা যেন মিলিয়ে দিচ্ছে, যেন আমাদের স্মৃতিতে 50 বছর আগের এক লজ্জাকে সামনে নিয়ে আসছে। আপনাদের মনে করাই 1973 সালের সেই 27শে নভেম্বর। আপনাদের অনেকেরই মনে আছে আমি জানি। মুম্বাইয়ে নিজের ওয়ার্ডে কর্মরত অবস্থায় 25 বছরের জুনিয়র ডাক্তার অরুণা শানবাগ হেনস্থার শিকার হন। তিনি যখন পোশাক বদলাচ্ছিলেন, আচমকা অরুণার ওপর ঝাঁপিয়ে পড়ে ওয়ার্ড বয় সোহনলাল। কুকুর বাঁধার চেন দিয়ে সেদিন অরুণার গলা বেঁধে ফেলে তাকে ধর্ষণ করা হয়। পরের দিন সকালে অরুণাকে উদ্ধার করা হয় সংজ্ঞাহীন অবস্থায়। মাটিতে পড়েছিলেন তিনি, চারপাশ রক্তে ভেজা। কুকুর বাঁধার চেন এত জোরে চেপে বসে গিয়েছিল অরুণার গলায়, ঘাড়ে, যে বেশ কিছুক্ষণের জন্য তার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছতে পারেনি। তারপরে অরুণা কোমায় চলে যায়। প্রায় 47টা বছর কোমাতে থাকতে হয়েছিল অরুণাকে। একবার ভেবে দেখুন, একজন মহিলা তার কাজের জায়গায় এভাবে হেনস্থা হয়ে 47টা বছর কোমাতে কাটাতে হয়েছে তাকে। কি বলবো আর। আরজিকরের ঘটনা যেন এক বিন্দুতে এই মুম্বাইয়ের অরুণা, কামদুনির নির্যাতিতা, পার্ক স্ট্রিটের সুজেট, সবাইকে এক ব্র্যাকেটে নিয়ে আসছে, একই জায়গায় নিয়ে আসছে। সুজেট, আপনাদের মনে আছে, মেয়েটা বিচার চেয়েছিল। কামদুনির মেয়েটিও বিচার চেয়েছিলেন। অরুণা শানবাগ অপেক্ষা করেছিলেন 42টা বছর ধরে, কিন্তু অভিযুক্তরা অনেক ক্ষেত্রেই ছাড়া পেয়ে গিয়েছে, বা একটু আকারটা বাদ দিয়ে বলি, ছাড় পেয়ে গিয়েছে। আর এই ঘটনাগুলোই বারবার ভাবতে বাধ্য করে, বিচারের বাণী কি শুধুই নীরবে নিভৃতে কেঁদে যাবে? আজকের স্পেশাল 9 তাই আমরা নাম দিয়েছি ভয়ঙ্কর আরজিকর। একটা ব্যাপার, পার্ক স্ট্রিটে ধর্ষণ থেকে কামদুনির ধর্ষণ, খুন, প্রতিবার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কেউ কেউ বলতে পারেন কাকতাল, কিন্তু কাকতাল নয় পুরোটা। রাজ্য প্রশাসনের সদিচ্ছা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, না হলে এই ঘটনা কি করে ঘটে? এবারও বিতর্ক কিন্তু এড়ানো গেল না। আরজিকর হাসপাতালের ভিতরে কর্মরত চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনাতেও পুলিশের ভূমিকা সেই প্রশ্নের মুখে। অভিযুক্ত যে ব্যক্তি, তিনি সিভিক ভলান্টিয়ার, আর এই পরিচয়ের সত্যতা স্বীকার করতে গিয়ে বারবার উত্তর এড়িয়ে গেলেন কে? স্বয়ং নগরপাল, কলকাতার পুলিশ কমিশনার। ফলে এক্ষেত্রে আমরা প্রশ্ন তুলবই, আপনাদেরও প্রশ্ন সে মনে আমরা জানি, যে তাহলে কি পিছনে কোনো অন্য রহস্য রয়েছে? ময়না তদন্তের রিপোর্ট তো বলেইছে যে এবার ক্যামেরার সামনে স্বীকার করেছেন কলকাতা পুলিশ, কিন্তু এই নারকীয় অত্যাচার কে করলো? এখনো পর্যন্ত এই ঘটনার যা আপডেট, এই নির্মম লজ্জাজনক ঘটনার যে আপডেট, তাতে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আপনারা অনেকেই জেনে গিয়েছেন এই সঞ্জয় কে, তার কি কাজ। জানা গিয়েছে এই সঞ্জয় রায় তার পুরো নাম। তার
টিম কলকাতা পুলিশের কর্মী। একবার আপনাদের দেখাই বিগ বলে সঞ্জয়কে, কে এই অভিযুক্ত। সঞ্জয় রায় টিম কলকাতা পুলিশের কর্মী, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এই সঞ্জয়। হ্যাঁ, কলকাতা পুলিশের সেন্ট্রাল ওয়েলফেয়ারে কাজ করতেন সূত্রের খবর। টাকা নিয়ে হাসপাতালে পুলিশের লোক ঢোকানোর অভিযোগ রয়েছে এই সঞ্জয়ের বিরুদ্ধে। মানে সঞ্জয় রায় এখনো এই তিলোত্তমা খুনের ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে, মত্ত অবস্থায় হাসপাতালে ঘোরাঘুরি করছিল সঞ্জয়। কেন, কিভাবে, প্রশ্ন উঠছে। ফলে এই সঞ্জয়ের এখনো পর্যন্ত যা যা পরিচয় পাওয়া যাচ্ছে, সেই পরিচয়, এই গোটা বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, নিজের টিমের লোকের এমন দুষ্কর্ম, ভাবুন একবার, নিজের দলের লোকের এমন দুষ্কর্ম, নিজের টিমের লোকের এত দুষ্কর্ম, যতবার প্রশ্ন করা হয় তাকে ততবার উত্তর এড়ানোর পথেই হেঁটেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। শোনাবো আপনাদের সেই Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। For right now he is a criminal. ঠিক আছে? We are looking into this. We are trying to figure out. পুলিশ কর্তা তিনি উত্তর এড়িয়ে গেলেও শাসক দলের সাংসদ বলেই দিয়েছেন অভিযুক্ত কোন কাজ করতেন, সেটাও শোনাবো আপনাদের। ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল এটা দেখা গিয়েছে। ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল এটা দেখা গিয়েছে। শুনলেন পুলিশ কমিশনার, তিনি যতই এড়িয়ে যান, জোর গলায় এই যে অভিযুক্ত, মানে যাকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়, তার মাও কিন্তু বলছেন যে তার ছেলে পুলিশে কাজ করে। এমনকি ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে সঞ্জয়ের প্রতিবেশীরাও কিন্তু একই কথা বলছেন। তারা আরও বেশ কয়েকটা কথা বলছেন, কিন্তু এক্ষেত্রে তারা সবাই বলছেন সঞ্জয় পুলিশে কাজ করে। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে পুলিশে কাজ করতো। আপনার ছেলে পুলিশের কাজ করতো? এইটুকু সবাই শুনেছে, সবাই জানে। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে পুলিশে কাজ করতো। আপনার ছেলে পুলিশের কাজ করতো? এইটুকু সবাই শুনেছে, সবাই জানে। নিজেকে পুলিশ বলতো, কলকাতা আর্ম পুলিশের, ঠিক আছে, ও বলতো কি আমি 4th ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশে চাকরি করি। ওর একটা বোন আছে পুলিশে, আর ওর বাইকে কিন্তু পুলিশ লেখা থাকে। 5টা বিয়ে করেছে, কেউ ছেড়ে চলে যাচ্ছে, কাউকে নিয়ে আসছে, সেরকমই গল্প। ভালো না, 3টা বিয়ে করলো, একটা বউ মারা গেল, ক্যান্সার ছিল, আর 2টো বউ কি হলো না হলো ঝগড়াঝাটি করে চলে গেল। 2,20,000 টাকা দিয়েছিলাম, ও আমাকে বললো পুলিশে চাকরি পাইয়ে দেবে 2023 সালে। যত টাকা আমি রোজগার করেছিলাম সব টাকা ও খেয়ে ফেলেছে। এই পাড়ায় ঢুকলে তো কেলাবো আমরা, আমাদের এই লাইনে ঢুকলে। আসলে যে যেখানে থাকেন তার আশপাশের মানুষজন, তাদের গতিবিধি বা যেটা হয়ে থাকে, এক্ষেত্রেও তাই হয়েছে। ফলে সঞ্জয়ের বিরুদ্ধে তার কুকীর্তি বলতে কোনো দ্বিধা নেই, কারণ তারা বলছেন কুকীর্তির অভিযোগ বলা ভালো, সেটা কিন্তু শেষ নেই। একাধিক বিয়ে করার অভিযোগ, এমনকি টাকা তোলারও অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। সঞ্জয় সিভিক, সবাই জানেন, পুলিশ কমিশনার জানেন না। আপনাদের নিশ্চয়ই বিস্ময়কর লাগছে বিষয়টা, নাকি ক্রিমিনাল বলে উত্তর এড়িয়ে যাওয়া হচ্ছে? টিম কলকাতা পুলিশের গায়ে যাতে কালি না লাগে, তার জন্যই কি সন্তর্পণে এই স্ট্র্যাটেজি, এই এড়িয়ে যাওয়া? হ্যাঁ, আমরা প্রশ্ন করবই, কারণ আপনারা জানেন TV9 বাংলা সংবেদনশীল মিডিয়া, তারা শুধু খবর দেখানোর জন্য, ঘটনা দেখানোর জন্য খবর দেখায় না। এই প্রশ্ন আমরা তুলবো, বারবার তুলবো, যতক্ষণ না উত্তর আমরা পাই। না, শুধু এই প্রশ্ন নয়, আরও প্রশ্ন আছে। শুনুন, একজন সিভিক কিভাবে সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হন? খুব স্বাভাবিক, বেসিক প্রশ্ন, উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি, উত্তর পেয়েই ছাড়ব। অন্যদিকে এই ঘটনা, যেটা কিছুক্ষণ আগেও আপনাদের বলছিলাম, টানা 36 ঘন্টা হাড়ভাঙা খাটুনির পর নিজের কর্মস্থলে একটু শান্তিতে ঘুমোবেন ভেবেছিলেন। ঘুম না হলেও একটু বিশ্রাম নেবেন ভেবেছিলেন, কারণ টানা 36 ঘন্টা কাজ করার পর একটা ক্লান্তি আসে, এই কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। খাদক যেই ঘটনাটা ঘটালো, বা যারাই ঘটনাটা ঘটালো, তারা যেন ওই মুহূর্তটার অপেক্ষা করছিল। হাসপাতালে ডাক্তারের নিরাপত্তা নেই, সিভিক তার বিশ্রামস্থলে ঢুকে পড়ল, ধর্ষণ করে খুন করা হলো, অভিযোগ এমনটাই। তাহলে রোগীদের কি অবস্থা হবে? চিকিৎসকদের যদি তার কর্মস্থলে এই অবস্থা হয়, তাহলে রোগীদের নিরাপত্তা ভাবুন। সবার নিরাপত্তা নিয়েই আমরা প্রশ্ন তুলছি, কারণ এই নক্কারজনক ঘটনা আমাদের বাধ্য করছে। একবার দেখুন। আমি শোনার
প্রতিমা হারিয়ে ফেলেছি। এটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। মেয়েকে নিয়ে স্বপ্ন তো এটাই, যে আমার 62 বছর ধরে এটাই তৈরি করে মেয়েটাকে তৈরি। আরজিকর ভয়ঙ্কর, ঘুমের মধ্যেই তিলোত্তমাকে ধর্ষণ, নিজের কর্মস্থলে খুন ডাক্তারি পড়ুয়া, সরকারি হাসপাতালের নৃশংসতার শিকার তিলোত্তমা। একমাত্র মেয়ের এমন পরিণতিতে শিউরে উঠেছে সন্তানহারা পরিবার। সারা মুখ, গলায় কালশিটে, হাড় ভাঙা, আঙুল মুচড়ানো, ম্যাট্রেসের অর্ধনগ্ন অবস্থায় দেহ। খাস সরকারি হাসপাতালে তিলোত্তমার এই পরিণতিতে বারবার প্রশ্নের মুখে নিরাপত্তা। হাসপাতালে সুরক্ষিত নন খোদ চিকিৎসকরাই। এটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসলিয়ে মুসলিয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে। আজই করে চিকিৎসক পড়ুয়ার খুনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, শুক্রবার রাতে ফুড ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে। সেমিনার হলে তিলোত্তমা সহ 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া করেন। খাওয়ার পর বাকিরা সেমিনার হল থেকে চলে যান। রাতে নীরজ চোপড়ার খেলাও দেখেন তিলোত্তমা। এরপর সেমিনার হলে তিলোত্তমা ঘুমিয়ে পড়েন। রাত 3টের পর এই ঘটনা ঘটে বলে অনুমান তদন্তকারীদের। জন্য বা নার্সদের জন্য হসপিটালটাই তার মানে ঘরের মতো হয়ে যায়। ঘরের থেকেও বেশি টাইম তারা হসপিটালে কাটায়। তো সেখানে যদি তারা নিরাপদ নয়, সেখানে যদি তারা একা যেতে না পারে, তাহলে সেক্ষেত্রে মানে বাকিদের কি হয়, পেশেন্টদের কি, মানে পেশেন্টদের সুরক্ষাটা কোথায়? বলতে আমার লজ্জা লাগে, এখানে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আরজিকরের মতন হসপিটাল, তার পাশে তালা টানা, তারা দেখবে না? স্বাস্থ্য দপ্তর কি করছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি করছে? দায়িত্ব তো তাদের। সূত্রের দাবি, ঘুমের মধ্যেই তিলোত্তমার উপর চলে পাশবিক অত্যাচার। তবে কি একাধিক ব্যক্তির উপস্থিতিতে তিলোত্তমাকে খুন? মুখ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। সূত্রের খবর, মৃত্যুর আগে বাঁচার আপ্রাণ চেষ্টা করেন তিলোত্তমা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এমনই মারাত্মক তথ্য। বিশেষজ্ঞদের মতে একজনের পক্ষে এত নৃশংসভাবে খুন করা সম্ভব নয়। তাহলে কি এই হত্যায় একাধিক ব্যক্তি জড়িত? Civic volunteer, is it true? He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. যে ইনজুরি, যেগুলো প্রত্যেকটা ইনজুরি যদি মনে করুন এমন প্যাটার্ন হয়েছে, একজন লোক একরকম করলো, আবার সেই আবার আরেক রকম করলো, এইটা সাধারণত হয় না। দুটো অন্তত বিভিন্ন রকমের ইনজুরি যদি থাকে, একজনের পক্ষে একটা এটা করলো আবার ওটা করলো, এইটা সাধারণত হয় না। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় বিঘ্ন হওয়ার ঘটনাই প্রথম নয়। মাস 3 আগে ভোরের দিকে চিকিৎসকদের কল রুমে ঢুকে পড়েছিলেন মত্ত অবস্থায় থাকা এক ব্যক্তি। কল রুমে তখন বিশ্রাম নিচ্ছিলেন প্রথম বর্ষের সিজিপিএ। মাস 3 আগে ঘটা সেই ঘটনা থেকেও কেন শিক্ষা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন। একটা অন ডিউটি, তার তো ফুল সেফটি এবং সিকিউরিটি একটা এনশিওর করা, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তেও র্যাম্পেন্ট পেশেন্ট, যখন একটা পেশেন্ট আসে, পেশেন্টের সাথে 10টা 12টা 20টা বাড়ির লোক আসে, মেনি টাইমস দে আর ড্রাঙ্ক, ঠিক আছে, অ্যান্ড উই ফিমেল পিজিটিস আর দেয়ার অ্যাটেন্ডিং দেম। অনেকবার ডাকার পরও সিকিউরিটি পুলিশ কিছু হেল্প আমরা সেরকমভাবে পাই না। ছেঁড়া হেডফোনের সূত্রে হাত করা সঞ্জয় রায়ের। একজন গ্রেফতার হলেও বিচার কবে মিলবে প্রশ্ন তুলেছেন প্রতিবাদীরা। খাস কলকাতায় মেডিকেল কলেজের মধ্যেই ডাক্তার খুন। সিবিআই তদন্তের দাবিতে সুর চড়িয়েছে বিজেপি, তৃণমূল। অত্যাচার আমরা আর সহ্য করব না, এটা বন্ধ করতেই হবে। প্রতিদিন সকালে উঠে একজন না একজন কারুর 6 থেকে 60, 8 থেকে 80 তাকে ধর্ষণ, গ্যাং রেপ, নির্বস্ত্র করে ঘোরানো, সালিশি সভা আর নিতে পারছি না। আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে, আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনারা মনে করলে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন। গ্রেফতার হওয়া সঞ্জয় রায় পেশায় সিভিক ভলেন্টিয়ার। তবে কি রক্ষকই ভক্ষক? এই তিলোত্তমার খুনের ঘটনায় বারবার আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠেছে। উঠবে নাই বা কেন বলুন? এই ঘটনা যেখানে ঘটেছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কোথায়, সেই বিষয়ে তো প্রশ্ন উঠবেই। শুধু তাই নয়, প্রাথমিকভাবে কোনো রকম রিপোর্ট ছাড়াই জানিয়ে দেওয়া হয়েছিল যে আত্মহত্যা হয়েছিল। কিসের ভিত্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল আত্মহত্যা হয়েছে? তাহলে কি কিছু ঢাকার বিষয়? ঘটনার পর থেকে অজস্র প্রশ্নের মুখে পড়তে হয়েছে আরজিকর মেডিকেল কলেজ। তার কারণ, প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কারণ এই ঘটনা আজ নয়, ইতিহাস বলছে এর আগেও বেশ কিছু রয়েছে। কারণ অধ্যক্ষের প্রতি
পরিজনদের ক্ষোভ যাচ্ছে না। প্রিন্সিপাল আমাদের সাথে কথাই বলতে চাইছিলেন না। আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না। সকাল থেকে মানে দেখতেই দেয়নি, খুব আড়াল করার চেষ্টা, বলছে শুধু আপনারা দেখতে পারবেন না। কেন আমার মেয়ের কি হয়েছে আমি কেন দেখতে পারবো না? এই অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের জল কিন্তু ভিজিলেন্স পর্যন্ত গড়িয়েছিল। আমি একবার বিগ বলে আমি পিসিআরকে বলবো প্লে করতে, তার কারণে গোটা বিষয়টা একটু বড় করে দেখাই, আপনারা দেখুন প্লিজ। বারবার বিতর্কে সন্দীপ ঘোষ, হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালে কেলেঙ্কারি, আর স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালে স্টল, ক্যান্টিনে ওয়ার্ক অর্ডার, আর অধ্যক্ষের অপছন্দ হলেই বদলি। নেক্সট, ফরেন্সিক বিভাগের প্রধান সোমনাথ দাসের বদলি ঘিরে বিতর্ক। আরও আছে অপছন্দের ছাত্রদের জোর করে ফেল করিয়ে দেওয়া, দুর্নীতি। নেক্সট, একাডেমিক ফান্ড ৯/৬ করা। বারবার বিতর্কে সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতাল থেকে বর্জ্য পাচার হয়ে গিয়েছে অন্যত্র। তার মানে বুঝতেই পারছেন একটার পর একটা এই অভিযোগ। সন্দীপ ঘোষ সে তার ক্ষমতা প্রয়োগ করে বেশ কিছুদিন সেখানে তার খুশি মতো সে তার একটা ওই এক কথায় তার একটা বাহিনী তৈরি করেছে। কিছু ছাত্র, কিছু এক্স স্টুডেন্ট, কোনো কিছু ঘটনা তাদের পছন্দ মতো না ঘটলে তারা সঙ্গে সঙ্গে বলির পাঠা খোঁজেন। এক্ষেত্রে সেই মেয়েটিকে সেইটি করার চেষ্টা করা হয়েছিল। পুলিশও নাকি বলেছিল আত্মহত্যা করেছে। তার মানে পুলিশ প্রশাসন সব আরজিকরের প্রশাসন তারা কিন্তু মোটামুটি এক সূত্রে বাঁধা